তো বন্ধুরা, কাল থেকে ভিডিও ছাড়া হয়নি। এই এলাম। কাল থেকে শরীরটা ভালো ছিল না বলে কালকে ভিডিওই ছাড়া হয়নি। আর এই আজকে ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে চা কফি চা করেছি, একটু লাল চা বিস্কুট দিয়ে, কেমকেকার বিস্কুট। আর এই যে জামা কাপড় নিয়ে বসেছি, এগুলো কাঁচা হয়েছিল। সব ভাঁজ করি। রোজের কাঁচা, আবার আজকেও কাঁচা হয়েছে, সেগুলো আবার শুকাবো। বাবু কাকা করা হয়ে যাচ্ছে, সব সকাল থেকে ভিডিও করবো করে করা হয়নি। কালকে করতে গেলাম, করতে বসেছি, দেখে মেমোরি ফুল হয়ে গেল। তো গেল, আবার খালি করে যে করব সে আর সময় হয়নি। ছেলের পরীক্ষা চলছিল কদিন ধরে, সব ঘর সব নোংরা হয়েছিল। মানে পরিষ্কার করার মানে চোখ কান বুঝে খালি কোন রকম করেছে। এইসব ঘর ঝাড় ঝুল ঝাড়া, পরিষ্কার করা, এসব করতে করতেই সময় চলে যাচ্ছে। তারপর তো পর পুজো গেল, জয় মঙ্গলবার, বজরংবলী পুজো। এক একটা তো এক এক দিনে সব রেডি করা সেসবগুলো কাটলো। একদিক করছে তো একদিক নোংরা হচ্ছে। আর এই পাখাগুলো এত ধুলো হয়েছে, সেগুলো একটা একটা করে এই ছেলে পরিষ্কার করছে। আসলে মই নেই বলে অসুবিধে। আমি ধরছি, ও তো করছে, এই আর কি। চাটা ভালো হয়েছে বা চাটা একটুখানি শুধু চা দিয়েছি, আদা দিয়ে চা, খুব ভালো হয়েছে চাটা। কালকে না বড় ভিডিও ছেড়েছি, না শর্ট ভিডিও, কিছু ছাড়া হয়নি। আজকে না ভিডিওটা করে ছাড়ি আগে, তাও ভিডিওটা আসবে রাত্রিবেলা। এখন তো 6টায় ছাড়ি আমি, 6টা থেকে 6:30টার মধ্যে আমার ভিডিও ছাড়া হয়ে যায়। আজ আর হয়নি, সেই রাত্রি 10টার পর ভিডিও ছাড়া হবে। এখন একটু করে নিই। আজকে সকালে পুজোও দেখানো হয়নি, গোপুসোনাকে দেখানো হয়নি। আসলে আমার কদিন আগে আমার হাজব্যান্ড মারা যাওয়ার ডেট ছিল, 13 তারিখে মারা গেছিল। সেদিন থেকে এমনি মনও খারাপ। 13 তারিখ গেল, আজকে বোধ হয় 15 তারিখ নাকি, আজ 15 তারিখ। ওর জন্য কদিন ধরে মনটাও ভালো নেই। ওই
ওই সময় এই সময়টা প্রতি বছরই আসে, তো প্রতি বছরই এই সময়টা মনও ভালো থাকে না আর শরীরও ভালো থাকে না। ওইসব চিন্তা করতে করতেই টাইমটা কেটে যায়। ওই জন্য কাল তো ভিডিও দিতেই পারিনি কোনো রকমে। 13 তারিখে একটা ভিডিও ছেড়েছিলাম, ওই দিনটি মৃত্যুবার্ষিকী ছিল। এই হচ্ছে ব্যাপার। মানুষ চলে যায়, মানুষের সব কিছু হাঁটা চলা কথা বলা সবই রয়ে যায়। ভাবলে কিছু আর ভাবলে না রে কিছুই নয়। ছেলে ওর ঠাকুমা দাদু একসঙ্গেই সব পাশাপাশি রেখেছি। আমি তো নিত্য 3 বেলা তাদের সেবা দিই। শ্বশুর শাশুড়ি স্বামী পাশাপাশিই থাকে সব। যেমন আমার ঠাকুরদের নিত্য সেবা দিই, তেমন আমার প্রত্যেক দিন ডেইলি এভরিডে আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে দিই। তো কাল পরশু ছেলেও দিয়েছে। ছেলে পরীক্ষা দিতে যায়, প্রণাম করে যায় ঠাকুমা দাদু, তারপরে বাবাকে। আমার বাপের বাড়িতে আমার মা আছে, মা প্রতিদিন প্রত্যেক পরীক্ষাতে সকালবেলা ফোন করে ছেলেকে আশীর্বাদ করে। গুরুজনদের বলেছি, শিখিয়েছি যে গুরুজনদের আশীর্বাদ সবসময় নেবে। যদি গুরুজনদের আশীর্বাদ থাকে কখনো কোনো দিন বিপদ আপদে পড়বে না, সব বিপদ আপদ চলে যাবে। গুরুজনদের আশীর্বাদ যে কি জিনিস, আর পায়ে হাত দিয়ে প্রণাম করবে। তুমি যেখানেই যাও পায়ে হাত দিয়ে যদি প্রণাম করে যাও, গুরুজনদের প্রণাম করো, ও সব বাধা বিপত্তি, কারো নজর কুনজর সব কেটে যাবে। কুদৃষ্টি তো মানুষের থাকতেই পারে না। অনেক থেকে কোথা থেকে আপনি আপনার সঙ্গে দিতে এসে কথা বলছে, অথচ ভেতরে তার কি আছে সে ভগবানই জানে। এরকম মানুষই এখন বেশি। তো সেই জন্য ছেলেকে সেরকম শিক্ষা দিই সবসময়, ভগবান তো করবেই, ভগবানকে করার পরে তারপরে প্রত্যেক দিন নিজের বাবাকে ঠাকুমাকে দাদুকে প্রণাম করবে। করে আমার বাবার ছবি আছে, তো এই বড় যারা গুরুজনদের আশীর্বাদ নিয়ে জীবনটা চলবে, দেখবে সবেতেই সাকসেস হবে। আর এই গুরুজনদের যারা মান্য করে না, তাদের জীবনে কোনো দিন ভালো কাজ হয় না। গুরুজন একটা আগে কেন এই যে অনুষ্ঠান হতো, অনুষ্ঠান হয়ে কেন লোকজন ডেকে বিয়ে থা দেওয়া হতো, এই আশীর্বাদের জন্যেই, জিনিসের লোভে নয়। কোনো জিনিস মানে গিফট দেবে তার জন্য না। তো কোনো গিফট নিয়ে আসবেন না, গিফট ছাড়াই অনুষ্ঠানে আসবেন, হাত ভরে আশীর্বাদ করবেন। ওই আশীর্বাদটাই হলো সারা জীবনের সাথী। শ্রীকৃষ্ণ সবাইকে প্রণাম করে, শ্রীকৃষ্ণ কিন্তু কারো প্রণাম নেয় না। তো সেইটাই, সবার আশীর্বাদ নাও। আশীর্বাদ নিলে তোমার জীবনের যত বিপদ আপদ আছে সব কেটে যাবে। সেই জন্যে অনুষ্ঠান করে বিয়ে হতো, সবার আশীর্বাদটা বড়। কিন্তু এখনকার মানুষ আশীর্বাদ আর কজন করতে আসে, এখন বেশিরভাগ নজর দিতে আসে। এখন দেখবেন এই বাবা কোথায় কী হলো, একে কী করে এমনি হলো, এত কোথা থেকে কি করলো, এই যে আলোচনা, আর খাবে দাবে হাত মুছতে মুছতে চলে যাবে। মানুষের মনে সেই ভালোবাসা, সেই যে সব ছেলে মেয়েকে আশীর্বাদ করা, ওটা আর এখন নেই।
মন থেকে যে একটা ভালোবাসা, তখন দেখবেন বুড়ো বুড়িরা, আমরা দেখেছি ছোটোবেলায় সব বুড়ো বুড়ি থুরথুরে সব, হ্যাঁ, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো, 10 টাকা করে দিল। এই যে আশীর্বাদ, ওই 10 টাকাগুলো করে আমি দেখেছি আমাদের ছোটোবেলায় আমার মামা বাড়িতেও যতজন পুজো, ওই পয়সাগুলো কেউ খরচা করবে না, ওই পয়সা একটা পুটলিতে বেঁধে আর রেখে দেয়। এর একটা গুণ আছে, এই এই জিনিসের মানে বিকল্প হয় না। এগুলো যারা মানে না, তাদের সারা জীবনের ওগুলো সাথী সঙ্গে রয়ে যায়, লক্ষ্মীর ভাণ্ডারের মতো, লক্ষ্মীর ঝাঁপির মতো। তো এগুলো দরকার, এগুলো খুব এখনকার দিনে আর এইসব নেই, মানুষের মনের কিছু নেই। আগে দেখবে হাতে কি এনেছে, হুম, তো এসবগুলো দিকে না দিয়ে মানুষের যদি প্রকৃত আশীর্বাদ চায় না, সে অনেক বড় হবে। এখন আশীর্বাদ দেয় অভাব, সব আছে। তারপর এখন তো সব রেস্টি ম্যারেজ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তা এখনকার দিনকাল যা যে অবস্থা পড়েছে, মানুষের মানসিকতা, মানুষের মন, মানুষের মনে হিংসা, তার থেকে রেস্টি ম্যারেজ ভালো। অন্তত চক্ষু লোকের নজর থেকে তো বাঁচবে। এই হচ্ছে ব্যাপার। নিজে কি করে করব সে চিন্তা নেই, আমাকে নিজেকে খেটে করতে হবে, নিজের জায়গা বানাতে হবে, ওসব নয়। এর মেরে তার মেরে এই করে ও কি কোথা থেকে করলো, এই চিন্তা। নিজে কি করতে হবে, নিজেকেও ভগবান কর্ম করতে পাঠিয়েছে, ওসব নেই। খালি কুবুদ্ধি মাথায় ভর্তি সব মানুষের এখন। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তো কালকে ভিডিও হয়নি, আজকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি। তো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। চাটা খেয়ে নিই, কথা বলতে বলতে চা ঠান্ডা জল হয়ে গেল, চুল ফুল কিচ্ছু আলাদা হয়নি। তো এখন বাই বাই।